দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই দুর্নীতিকে আমরা চাই। আমি একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করবো, আপনারা একটু ধৈর্য ধারণ। করার জন্য আহ্বান জানাচ্ছি, সবাই একটু ধৈর্য ধারণ করবেন। আমি নির্যাতিত, আমাকে মারলো এখন আপনার দল আমাকে মারলো, চেয়ার দিয়ে পিটাইলো। আমি 2022 সালে আপনার হত্যাকাণ্ডে আমি প্রোগ্রাম করতে গেলে 4 মাস আমি জেলে ছিলাম। আজকে আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলার কারণে আমাকে সে তার মারলো। কি বোঝাইলো লেভেল প্লেইং ফিল্ড আছে নির্বাচিতে আছে, এই ধরনের কি আমি বলছি ক্ষমতা থাকুক, সবাই কথা বলুক। হ্যাঁ, এখানে আমি শুধু এটা বলছি যে দুর্নীতি বাংলাদেশ উন্নয়নের জন্য 1 নম্বর সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতিকে আমাদের বন্ধ করতে হবে। এই দুর্নীতি আমরা দেখেছি পিছনে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত দুর্নীতি হয়েছে। আমরা দুর্নীতি চাই না। এই কথা শুনেই তারা আমার উপরে আমার উপর ঝাঁপিয়ে পড়ে তারা আমাকে আক্রমণ করার জন্য। আপনারা অনেকে এগুলো দেখেছেন। এখন আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন। সরকারের কাছে আমার আকুল আবেদন, জরুরি ভিত্তিতে বাংলাদেশের সর্বত্র লেভেল ফিল্ড বাস্তবায়ন করা হোক এবং যারা উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকবে তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনে বাংলাদেশে একটি সুষ্ঠু পরিবেশের নির্বাচন আমি আশা করি। কোনো স্পেসিফিক কাউকে কোনো দোষারোপ না করে, কোনো দলের প্রতি দোষারোপ না করে সমীহভাবে সবাইকে কথার জন্য বলা হয়েছিল। যদিও সেই ক্ষেত্রে আপনার তথ্য ভিত্তিক না নিয়ে কথা বলা হয়েছে, যার জন্যেই সাধারণ ওই থেকে দর্শকদের ভিতর থেকে কথা বেরিয়ে এসেছে যে আপনারা প্রার্থীরা যে আচরণগুলো নিয়ে সুজন যেটা কাজ করেছে, সেই সুজনের ওই যেই নিয়ে কাজ করেছে ওটুকুর মধ্যে থাকেন, তাদের আসলে পছন্দ এরকম ছিল। আমি ন্যাচারালি তো আশা করি নাই যে দর্শকদের ভিতরে এরকম একটা হবে। আমাদের প্রার্থীরা যারা আমরা ছিলাম তারা তো আমরা সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে কাজ করতেছিলাম, কিন্তু দর্শকদের ভিতরে এটা হয়েছে, এটা আসলে সত্যি আমি মনে করি যে এটা ঠিক হয়নি।